আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। নেন, কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না, আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানামুনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আজ তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি জানা লাগবো, তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কর। ভাগ্যগুনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। কাজটা আমরাই পাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে। উনি তো খাওয়া দাওয়া কিছুই করছে না, মেডিসিনও নিচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার। কিছু একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা, তুমি ভেতরে গিয়ে অনেককে আর বৃষ্টিকে পাঠিয়ে দাও, বলো যে বাবা ডাকছে, যাও। ঠিক আছে। বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ,